হ্যাঁ, অনেক সময় ফোনে পাওয়া যায় না। আমি একটু ফোন একটু কম পছন্দ করি আমি এমনিতে। এই যে দেখেন আপুর হাতে ফোন নাই, একবারও সত্যি। ফোন ইউজ করে নাই। আমি এটাই দেখছিলাম যে আমরা তো অনেক গ্যাজেট ফ্রিক, বাট আপু একটু ডিফারেন্ট, কারণ উনি আর্টিস্টিক মানুষ তো সবসময় ভাবনার মধ্যে থাকে। সোশ্যাল মিডিয়াতে থাকি, আমি আমার জিনিসপত্র পোস্ট করে আবার যাই। মানে আমার কাজটা আমি করি। কেক কখন কাটবো? রাজু ভাই কোথায়, একটু ডাক দেন। আচ্ছা। যেটা আপনাকে আমরা দেখছি আসলে আপনি ব্র্যান্ড প্রমোটার প্লাস সোশ্যাল ইনফ্লুয়েন্সার সাথে আপনার একটা দুইটা রেস্টুরেন্টও চলতেছে, এর বাইরেও আপনি প্রোডাকশন আছে, তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি বিভিন্ন ধরনের করতেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। তো আর্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোনটায় কাজ করতে বেশি আপনার ভালো লাগে? দেখুন, আমি তো সারা জীবন হয়তো ক্যামেরার সামনে কাজ করতে পারবো না। আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একটা বয়সের পর দেখা যাবে যে আমার এই ফেম নেম বা এই ডিমান্ডটাও একসময় থাকবে না। সো সেটার জন্য আমাকে রেডি হতে হবে। সো আমি আমার প্রোডাকশন হাউসটা রেডি করে ফেলেছি ভাবে যে নতুনরা যখন আসবে আমি তখন তরুণদেরকে নিয়ে কাজ করব। আমি অলওয়েজ কাজের মধ্যে থাকতে চাই। আমি চিন্তা করি 10 বছর 15 বছর পর যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে, আমি ওভাবে কাজ করব। আমি কখনোই ওরকম ডিপ্রেশনে চলে যাওয়ার আর্টিস্ট হতে চাই না। আমার কাজ না থাকলে আমি আরেকজনকে দিয়ে কাজ করাবো, এই জন্যই আমার প্রোডাকশন হাউসটা খোলা।